লা ইউফলিহা কওমুন, নবীজির হাদিস, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নারী নেতৃত্ব দেয়। এই জন্য মনে হয় 54 বছরে আমরা সফল হতে পারিনি, কারণ মাথার উপরে বসে আছে নারী। আগামীতে এই দেশে কোন নারী নেতৃত্ব দিতে পারবে না, যদি দেয় পুরুষ মানুষ দেবে, সে যাই হোক। কথা বলেন এখানে। দেখলাম না যে নারী প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নেত্রী হয়ে কি করে? রওশনের সাথে ছিল বিরোধী দলীয় নেত্রী, ও ছাতা ঠেলা মারলে পড়েছে, ওর কোন বেল বের কাছে। সকালবেলা যা বলে বিকালে বলে আমার মনে নেই। আর ওনার স্বামীও আল্লাহর ওলি, সকালে বলে আমি বলেছি, বিকালে বলে বলিনি। চাচা এই দেশে 9 বছর ক্ষমতায় ছিল আর 10 বছর জেলে ছিল। সারা জীবনে জেলে থাকা লাগতো যদি এই পাগল সেজে না থাকতো। খালি পাগল সেজে ছিল, এই জন্য অন্তত বেঁচে গেছে। আমার ভাইরা, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, পোশাক এখানে আমাদের যেহেতু প্রতিষ্ঠিত আছে, সবার পরনে পোশাক। এখানে 2 জনকে ডাকলাম, ছোট ছোট 3 বছর 4 বছর বয়স হবে, অথচ রাজি না, আসতে রাজি না, মনে করছে আসলে খুলে ফেলবে। আমাদের দেশে তাহলে নামাজ আমরা কায়েম করতে পারিনি। হ্যাঁ, নামাজ পড়া আছে। নামাজ কি পড়ার জন্য আল্লাহ দিয়েছে শুধু, না কায়েমের জন্য? নামাজ পড়াও লাগবে, কায়েম করাও লাগবে। নামাজ পড়ার কথা আছে পড়া কোরআন শরীফে মাত্র 1 জায়গায়। কয় জায়গায়? কোথায়? কোন জায়গায় বলেন তো? দাড়ি পেকে সাদা হয়ে গেছে, নামাজ কোন জায়গায় নামাজ পড়ার কথা আছে তাও জানেন না। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, জানেন না? এই পুরা কোরআনে 1 জায়গায় আছে যে নামাজ পড়ো, আর পুরা কোরআনে 82 জায়গায় আছে নামাজ কায়েম করো। তাহলে কোরআন যে হেদায়েত মানুষকে দেবে, তার 2য় নম্বরে গুণ থাকা লাগবে, নামাজ পড়বে না নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ এখানে কিন্তু ফাসাল্লি দেয়নি যে নামাজ পড়, না, নামাজ কায়েম করা লাগবে। তাহলে নামাজ আমরা 54 বছরে দেশে কায়েম করতে পেরেছি, এইটাই তো চাচ্ছি আমরা। খালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা না, এই হাসানা আমি দেখতে চাই। দুনিয়ায় আমি হাসানা পেয়েছি, তার প্রথম প্রমাণ কোরআন পাওয়া। কোরআন পেতে হলে যে 5টা কাজ করা লাগে, ওগুলোর একটাও আমরা পাচ্ছি না, তার মানে কোরআন আমরা আজও পাই। 2 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ আমাদের পরিশ্রম নেই। একটা দেশকে উন্নত করতে হলে 3টা জিনিস সামনে রাখা লাগে। কয়টা? আরো জোরে বলেন। দেশের যারা জনসংখ্যা আছে তাদের জনসম্পদে পরিণত করা লাগে, যে প্রত্যেকেই কাজ করে খাবে। আপনি বাইরের দেশগুলোতে যান, প্রধানমন্ত্রী তাতে কি তাও নিজের কাজ নিজে করবে, আর আমরা একটা মেম্বার হলো তার 3জন চাকর লাগে। কেন? কাজ করে খাওয়া যায় না? প্রত্যেকেই তার নিজের কাজ করে খাওয়া লাগবে। পরিশ্রম যদি করতে পারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি অবশ্যই বানিয়েছি শ্রম দেওয়ার জন্য। কিসের জন্য? তাহলে শ্রম যদি দিতে পারেন, পরিশ্রম করতে পারেন, মনে করবেন হ্যাঁ আমি দুনিয়ার হাসানা পেয়েছি। আমি কি কথা বোঝাতে পারছি? কারণ যারা কাজ করে খায় এরা আর সাধারণ মানুষ থাকে না, এরা কি হয়ে যায়? আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কাজ করে এরা কার বন্ধু? আরো জোরে বলেন। আপনি খেয়াল করেছেন, হাসিনার বন্ধু না, আপনি সরাসরি বন্ধু কার? বাংলাদেশে 100 জনের প্রায় 78 জন মানুষ কৃষক। কৃষক মানে শুধু ধান না, মাছ চাষ করে তারাও কৃষক। এই কথা বলছেন এখানে। এই যে ফসল যারা চায়, ফসলই হোক ফলায়, প্রত্যেকেই কৃষক। এই দেশে আমরা যারা পরিশ্রম করে খাই, ছোট ভাববেন না। রাস্তা ঝাড়ু দেওয়া ছোট কাজ না, অনেক বড় কাজ। আমি চুরি না করলেই হলো, মানুষের সম্পদ ডাকাতি না করলেই হলো। ডাকাত এখন এই দেশে এখন নেই। প্রতিদিন সারা বাংলাদেশে কমপক্ষে 100 থেকে 120 জায়গায় প্রতিদিন ডাকাতি হচ্ছে।
আমরা কাজ করে খেতে রাজি না। দুনিয়ার হাসান হাসান এক নম্বরে, আমি কি বানিয়ে বলছি? সব আমি তাফসীর থেকে নোট করাবো। ইয়ার কি মারা জিনিস নাকি? দুনিয়ার হাসানায় এক নম্বরে কোরআন পাওয়া। কি পাওয়া? প্রশ্ন আসতে পারে, আমি তো কোরআন পেয়েছি, এই যে দুনিয়ার হাসানা রব্বুল আলামিন কোরআনে কারীম পাওয়া, এই কথা জানিয়েছেন। কোরআনের প্রথমে সূরা ফাতিহার পরে যে সূরা দেখবেন, এখানে 5টা গুণ দেওয়া আছে। কয়টা? কি কি? কেউ যদি কোরআনের হেদায়েত পেতে চান, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দিতে পেতাম কাদেরকে পারে? মুত্তাকিদের। কাদের? এই মুত্তাকি হওয়ার জন্য এখানে আল্লাহ পরপর 5টা গুণ দিয়েছেন। এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কয়টা? গায়েবে বিশ্বাস করা, আল্লাহ একজন আছে না নেই? দেখেছি কোনদিন? কিন্তু বিশ্বাস আমরা করি, এমন বিশ্বাস করি নিজের বাবাকেও অত বিশ্বাস করি না। জন্মের পরে মা আমারে দেখিয়ে দিয়েছে যে এটা তোর বাবা, বসেন তো। জীবনে কোনদিন প্রশ্ন করেছি যে না এ বাবা আমি মানি না? কোনদিন বুঝেছি? আপনি কি সঠিক জানেন এইটাই আপনার বাবা? এমনকি আপনার নানা নানিও জানে না। কি কথা বলছেন? বাবা আছে কে এই পৃথিবীতে শুধুমাত্র জানে কে? মা ছাড়া কেউ জানে? নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, ফুফা খালা কেউ জানে না। ওরা হয়তো আমার মতোই। একজন মানুষ শুধু বলতে পারে যে আমার বাবা কে। না মানে মা কে পরে? এনার কথা শুনে যদি আমার বাবাকে সারা জীবন আমি বিশ্বাস করি, আমার মায়ের চাইতে এই পৃথিবীতে সত্যবাদী 100 গুণ বেশি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মায়ের জীবনে হয়তো, আমার মায়ের এখন খুব বেশি হলেও কত 52 বছর হবে। এই 52 বছরে সে হয়তো 52,000 মিথ্যা কথা বলেছে। কথা বলেন না কারণ, কিন্তু আমাদের যে নবী কোরআনে কারিমে যে সংবাদ দিয়েছে যে আল্লাহ একজন আছে, তিনি জীবনের 63 বছরে একটা মিথ্যা কথা বলেনি। আমার মায়ের কথা শুনি আমি বাবাকে বাবা বলে মানি, তার জীবনে প্রতিদিন মিথ্যা কথা। আর আমার নবী 63 বছরে একটা মিথ্যা বলেনি, তার কথা শুনি আমি যে বিশ্বাস করি গায়েবে যে আল্লাহ একজন। এটা কতটুকু মানেন আমি জানি না। এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি বদ্ধমূল হবে, তার ঈমান তত বড় হবে। 2 নম্বরে আপনি নামাজ আদায় করবেন। কি আদায়? পড়েন তো নামাজ। আমরা যে নামাজ পড়ি এটা তো নামাজ, নিজের জীবনে সে তো নামাজ পড়লেই হচ্ছে না। এখানে আমার আল্লাহ নামাজ পড়ো এ কথা কিন্তু দেয়নি, দিয়েছে নামাজকে দাঁড় করাও। কি করাও? নামাজ দাঁড় করানো হামজার কাজ না, নামাজ দাঁড় করানো ইয়াসিন সাহেবের কাজ না, এটা দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি সত্যি এই পৃথিবীতে নবীজির উম্মতদেরকে ক্ষমতা দেই, ইমানদার যদি ক্ষমতা পায়, তার প্রথম কাজ হবে রাষ্ট্রের নামাজকে দাঁড় করানো। তাহলে নামাজ দাঁড় করাবে দায়িত্ব কার? রাষ্ট্রের। বলেন বলেন। আমরা তো ওই রাষ্ট্র চাই যে রাষ্ট্রে নামাজ দাঁড়িয়ে থাকবে। নামাজ কায়েম মানে নামাজ প্রতিষ্ঠিত থাকা, দাঁড়িয়ে থাকা। এক কথা বলেন না কেন? আমাদের এই সমাজে এই যে কাপড়, এটা পরা প্রতিষ্ঠিত আছে, কায়েম আছে। এই জন্য আমরা অনেককে দেখি যে না, কেউ এই দেশে অন্তত পাগল ছাড়া কেউ ন্যাংটা থাকে না।
এমনকি ছোট মানুষ মুসলমানই দেয়নি, ওরেও যদি বলেন দেখি জিনিসপত্র, বলবেন না। কথা বলছেন আপনি খুঁজে দেখেন, এই যে এটা এদিকে আসো, আসো এদিকে আসো, এই যে এটা হুজুর আসো, ওরে এখনো মুসলমানই দেওয়া হয়নি। ওরে যদি বলে যে কি জিনিসপত্র দেখা, খুলবে? কারণ ওর এতটুকু সেন্স আছে যে সবার পরনে কাপড়, আর আমি না, আমার জিনিস ছোট, তাই কি বুঝলেন এখান থেকে? এখানে নামাজ প্রতিষ্ঠিত থাকলে আপনি বেনামাজি একজন ঝাড়ুদারও পাবেন না। ঝাড়ুদারকে নিতে হলে সেও দেখা লাগবে যে নামাজ পড়ে কিনা, আরো বাধ্য হবে নামাজ পড়তে। অনেকের মনে মনে চিন্তা এসে গেছে। কালকেও একটা ভিডিও দেখছিলাম, একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কি দেশে ইসলাম চান? ইসলাম চাই, কিন্তু ভয়, ইসলাম যদি দেশে চলে আসে, আমি সিনেমা করি, নাটক করি, তাহলে আমার এই টাকাগুলো আমি কোথায় পাবো? কোন চিন্তা দেখেছি যে আমি তো নাটক করি, সিনেমা করি, তাহলে এই যে টাকা আমার এখন পরিচালকদের কাছে টাকা পড়ে আছে 50,000, 1 লাখ, এই টাকা আমি কোথায় পাবো? এই জন্য আমি চাই না যে ইসলাম এই দেশে আসে। আমি ওনাকে সহ যারা এরকম উল্টাপাল্টা চিন্তায় আছেন তাদেরকে বলতে চাই, যদি ইসলাম আসে, আপনি নোবেল, আপনি নাটক, সিনেমা করতে পারবেন। ইরান যেমন করছে না, ইরানে সিনেমা নেই কি এরকম খোলামেলা? আপনি দেখেননি ইউসুফ জুলিখা কত মানসিত ভাবে করেছে? মুসা নবীর জীবন নিয়ে সিনেমা বানিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরত নিয়ে সিনেমা বানিয়েছে। দেখেননি কি সুন্দর ভাবে তারা মার্জিত ভাবে করেছে। আর আমাদের দেশের সিনেমা শুরুই হয়েছে না দিয়ে, শেষ হয়েছে না দিয়ে। আরে ভাই, সিনেমা, নোবেল, নাটক, থিয়েটার বানাবেন তো সমাজের কিছু তুলে ধরার জন্য। কি আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, পূজা, নাম শোনেননি? ওইটা দিয়ে পরবর্তীতে ভারত একটা সিনেমা বানিয়েছে। এর বাংলা সামারাইজ হচ্ছে এইটা যে হিন্দু ধর্মে ওদের যৌতুকের প্রবণতা আছে না, বিয়ে দেওয়ার দিন মেয়েকে যা দেবে সব মরণের মতো দিয়ে দেবে, এই আর সারা জীবনে কিচ্ছু দেবে না। যৌতুক যে মানবতার সাথে কত বড় কৌতুক, এটাতে কত বড় অভিশাপ, ওই উপন্যাস পড়াটা পড়লে আপনি দেখবেন হিন্দু ধর্মের মেয়েরা কত অসহায়। আপনি ওই রকম একটা সিনসিনারি তুলে ধরতে পারেন না যে যৌতুক নিলে পরিবারের, সমাজে মেয়েরা এরকম অসহায় হয়। এই 54 বছরে তো বেশি সময় ক্ষমতায় ছিল মেয়েরা, তাই বলেন না কেন? কি করেছেন মেয়েরা? কেউ 4 বার, কেউ 3 বার, কতবার হয়? 7 বারে 5 7 35, 54 বছরের ভেতরে 35 বাদ গেলে আর কত থাকে? বলেন, পুরুষের চাইতে তো মেয়ে লোক আমাদের উপরে ছিল বেশি। কি করেছেন আজ পর্যন্ত? যৌতুক একটা নিষিদ্ধ কাজ, এটাও বন্ধ করতে পারলেন না। কিসের মেয়ে লোক আপনি? লা ইউফলিহু কওমুন, নবীজির হাদিস, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নারী নেতৃত্ব দেয়। এই জন্য মনে হয় 54 বছরে আমরা সফল হতে পারিনি, কারণ মাথার উপরে বসে আছে নারী। আগামীতে এই দেশে কোন নারী নেতৃত্ব দিতে পারবে না, যদি দেয় পুরুষ মানুষ দেবে, সে যাই হোক। কথা বলেন এখন। দেখলাম না যে নারী প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নেত্রী হয়ে কি করে? রওশনের সাথে ছিল বিরোধী দলীয় নেত্রী, ও ছাতা ঠেলা মারলে পুড়িয়েছে, ওর কোনো বেল বের কাছে। সকালবেলা যা বলে বিকালে বলে আমার মনে নেই। আর ওনার স্বামীও আল্লাহর ওলি, সকালে বলে আমি বলেছি, বিকালে বলে বলিনি। চাচা এই দেশে 9 বছর ক্ষমতায় ছিল আর 10 বছর জেলে ছিল। সারা জীবনে জেলে থাকা লাগতো যদি এই পাগল সেজে না থাকতো। খালি পাগল সেজে ছিল, এই জন্য অন্তত বেঁচে গেছে। আমার ভাইরা, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি,
পোশাক এখানে আমাদের যেহেতু প্রতিষ্ঠিত আছে, সবার পরনে পোশাক। এখানে 2 জনকে ডাকলাম, ছোট ছোট 3 বছর 4 বছর বয়স হবে, অথচ রাজি না, আসতে রাজি না, মনে করছে আসলে খুলে ফেলবে। আমাদের দেশে তাহলে নামাজ আমরা কায়েম করতে পারিনি। হ্যাঁ, নামাজ পড়া আছে। নামাজ কি পড়ার জন্য আল্লাহ দিয়েছে শুধু, না কায়েমের জন্য? নামাজ পড়াও লাগবে, কায়েম করাও লাগবে। নামাজ পড়ার কথা আছে পড়া কোরআন শরীফে মাত্র 1 জায়গায়। কয় জায়গায়? কোথায়? কোন জায়গায় বলেন তো? দাড়ি পেকে সাদা হয়ে গেছে, নামাজ কোন জায়গায় নামাজ পড়ার কথা আছে তাও জানেন না। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, জানেন না? এই পুরা কোরআনে 1 জায়গায় আছে যে নামাজ পড়ো, আর পুরা কোরআনে 82 জায়গায় আছে নামাজ কায়েম করো। তাহলে কোরআন যে হেদায়েত মানুষকে দেবে, তার 2 নম্বরে গুণ থাকা লাগবে, নামাজ পড়বে না নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ এখানে কিন্তু ফাসাল্লি দেয়নি যে নামাজ পড়, না, নামাজ কায়েম করা লাগবে। তাহলে নামাজ আমরা 54 বছরে দেশে কায়েম করতে পেরেছি? এইটাই তো চাচ্ছি আমরা। খালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা না, এই হাসানা আমি দেখতে চাই। দুনিয়ায় আমি হাসানা পেয়েছি, তার প্রথম প্রমাণ কোরআন পাওয়া। কোরআন পেতে হলে যে 5টা কাজ করা লাগে, ওগুলোর একটাও আমরা পাচ্ছি না। তার মানে কোরআন আমরা আজও পাই। 2 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ আমাদের পরিশ্রম নেই। একটা দেশকে উন্নত করতে হলে 3টা জিনিস সামনে রাখা লাগে। কয়টা? আরো জোরে বলেন। দেশের যারা জনসংখ্যা আছে তাদের জনসম্পদে পরিণত করা লাগে, যে প্রত্যেকেই কাজ করে খাবে। আপনি বাইরের দেশগুলোতে যান, প্রধানমন্ত্রী তাতে কি তাও নিজের কাজ নিজে করবে, আর আমরা একটা মেম্বার হলো তার 3জন চাকর লাগে। কেন? কাজ করে খাওয়া যায় না? প্রত্যেকেই তার নিজের কাজ করে খাওয়া লাগবে। পরিশ্রম যদি করতে পারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি অবশ্যই বানিয়েছি শ্রম দেওয়ার জন্য। কিসের জন্য? তাহলে শ্রম যদি দিতে পারেন, পরিশ্রম করতে পারেন, মনে করবেন হ্যাঁ আমি দুনিয়ার হাসানা পেয়েছি। আমি কি কথা বোঝাতে পারছি? কারণ যারা কাজ করে খায় এরা আর সাধারণ মানুষ থাকে না, এরা কি হয়ে যায়? আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কাজ করে এরা কার বন্ধু? আরো জোরে বলেন। আপনি খেয়াল করেছেন? হাসিনার বন্ধু না, আপনি সরাসরি বন্ধু কার? বাংলাদেশে 100 জনের প্রায় 78 জন মানুষ কৃষক। কৃষক মানে শুধু ধান না, মাছ চাষ করে তারাও কৃষক। এই কথা বলছেন এখানে? এই যে ফসল যারা চায়, ফসলই হোক ফলায়, প্রত্যেকেই কৃষক। এই দেশে আমরা যারা পরিশ্রম করে খাই, ছোট ভাববেন না। রাস্তা ঝাড়ু দেওয়া ছোট কাজ না, অনেক বড় কাজ। আমি চুরি না করলেই হলো, মানুষের সম্পদ ডাকাতি না করলেই হলো। ডাকাত এখন এই দেশে এখন নেই। প্রতিদিন সারা বাংলাদেশে কমপক্ষে 100 থেকে 120 জায়গায় প্রতিদিন ডাকাতি হচ্ছে। আমরা কাজ করে খেতে রাজি না। দুনিয়ার হাসান হাসান, নামাজ পড়তে দেন, নামাজের পরে হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আরে দুনিয়ার হাসানাই তো কাজ করা, কাজ করা লাগবে। 3 নম্বরে ঐক্যবদ্ধ হওয়া। 4 নম্বরে হালাল রুজি কামাই করা। 5 নম্বরে ভালো বউ পাওয়া। বলে আমি তো ভালো বউ পেয়েছি, শুধু সিরিয়াল দেখে। এর প্রতিটি আয়াতের পেছনে আল্লাহ দলিল দিয়েছেন, আমরা লম্বা করতে পারছি না। এরপরে বেশি আমল করতে পারার নাম, মানে কাজ, নেক আমল মানুষের কল্যাণে। এরপরে বেশি কোরআনের জ্ঞান অর্জন করতে পারার নাম। এরপরে বেশি সবাই মিলে আল্লাহর কোরআনের রাজ এই পৃথিবীতে কায়েম করার চেষ্টা করার নাম দুনিয়ার হাসানা। আমরা এটা পারছি না। আজ অনেক আলেম এটা বুঝেছে, এই জন্যই তো এখন সবকিছু এই আকীদার প্রশ্ন এখন বাদ হয়ে গেছে।
টুপির মাথায় দেওয়ার প্রশ্ন বাদ। ডক্টর আফামা খালিদ সাহেব এখন উঠে পড়ে লিখেছে যে এই দেশে এখন আলেমদের ঐক্য দরকার, কারণ এটা দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা পেয়েছি আমি 5টি। রব্বুল আলামিন বলেন হাসর যেন ভালো হয়, এটা দুনিয়া আখিরাতের হাসানা, ভালো হাসর হবে ওইটা। কিয়ামতের দিন যদি আপনি নমরুদের সাথে ফেরাউনের সাথে ওঠেন, ডান হাতে আমলনামা পাওয়া, এরপরে হাউজে কাউসার পাওয়া, নবীর সুপারিশ পাওয়া, আর মিজানের পাল্লা ভারী হওয়া। রব্বুল আলামিন এই 5টা জিনিস দিয়ে জানাতে চেয়েছেন এগুলো যারা পাবে তারা আখিরাতের হাসানা পেয়ে যাবে। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে, এই জগতে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করে দেওয়া। হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা আছে। আমার কণ্ঠ এবং শরীর দুইটার দিকে তাকিয়ে আমি আসলে বনগত কথাগুলো সাজাতে বলতেও পারছি না, ডেলিভারি দেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। আগামীতে আবার সুস্থ হয়ে আসবো ইনশাল্লাহ। আজকের মতো আর টানতে পারলাম না। ওই গাড়িতে যাওয়ার সময় আপনার মেয়ের জন্য আর মায়ের জন্য, বর জন্য বই নিয়ে যাবে। ওদের আমি দাম্পত্য জীবন নিয়ে বই লিখেছি, জেলখানায় বসে ওইটা নিয়ে যান, কাজে রাখবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দিও, আর জাহান্নাম থেকে আমাদেরকে তুমি বাঁচাও। এ বিষয়ের উপরে 16টা বিষয় তুমি জানিয়েছো, আমরা কম বেশি পয়েন্টগুলো শুনেছি। আমল করার তৌফিক এখন দান করো। এ মাহফিলটা কত সুন্দর করে সাজিয়েছে, তোমার যে বান্দা বান্দিরা এত সুন্দর করে সাজালো, আল্লাহ তাদের কবুল করে নাও। এই মসজিদটায় যারা সেজদা দেয় এদের সেজদা মঞ্জুর করো। আগামীতে অনুষ্ঠানটা আরো বড় করে কবুল করে নিও। আল্লাহ আমাকে মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, আমার শরীর স্বাস্থ্য তুমি সুস্থ বানিয়ে দাও। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি সহ মা বোনেরা পর্দার ডালে বসে আছে, সবাইকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও কেউ জানি না। যখন এই আজরাইল আসবে, জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি, লা ইলাহা